Montiel. বিশ্বকাপকে সামনে রেখে বড় বড় দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, শিরোপার দৌড়ে থাকা সব দল কোন 26 জন যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে তা জানিয়ে দিয়েছে। তবে এখনো চুপচাপ আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো তাদের স্কোয়াড ঘোষণা করেনি, এমনকি কবে করবে সে ব্যাপারেও আনুষ্ঠানিক কিছুই জানায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্নটা তাই উঠে, কেন এই লুকোচুরি, নেপথ্যেই বা কি? কারণ খুঁজতে গিয়ে প্রথমেই আসে মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির মাস্টার প্ল্যান। গতবারের একই পথে হাঁটতে চান না তিনি। গত বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার পর দেখা যায় দুজনের ফিটনেস ঘাটতি, তাই এবার কোনো রিস্ক নয়, দ্বিতীয় শিরোপা ধরে রাখতে মরিয়া স্কালোনি। ভেবেচিন্তে পূর্ণ ফিট এক স্কোয়াড নিয়েই যেতে চান বিশ্বকাপে। এরপর আসে দুই চমকের নাম, একজন এমিলিয়ানো বুইন্দিয়া, অপরজন মাতিয়াস সুলে। এই দুজনকে এখনো পর্যবেক্ষণে রেখেছেন স্কালোনি। এমিলিয়ানো বুইন্দিয়া অ্যাস্টন ভিলার হয়ে এই মৌসুমে যেন দুর্দান্ত ছন্দে। 52 ম্যাচে 11 গোল, 9 অ্যাসিস্ট, সংখ্যায় কম হলেও একজন মিডফিল্ডারের বিবেচনায় যেটা অনেক বেশি। অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ শিরোপা জয়ের পরেই সামনে আসে বুইন্দিয়ার নাম। এরপর থাকতে পারে আরও এক চমক, মাতিয়াস সুলে। এই মৌসুমে রোমার জার্সিতে 7 গোল, 8 অ্যাসিস্ট। এনজো, ডিপল, ব্যাক এলিস্টারদের সহকারী হিসেবে সুলে ও বুইন্দিয়া হতে পারে সেরা অফশোর। তাই তো হুট করে নয়, ভেবেচিন্তে তবেই স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। আগামী 28 বা 29 তারিখ আসতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা। কোনো তাড়াহুড়ো নয়, পূর্ণ ফিট এক দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে যাবেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। দেখা যাক আরও একবার শিরোপাটা আকাশিনীদের ঘরে তিনি নিয়ে আসতে পারেন কিনা। আসিফুল হাসান, এনপিভি।